একদিকে লিওনেল মেসির দিকে মন্ত্রমুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আছেন তার স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজো। অপরদিকে মঞ্চে উঠে ব্যালন ডিওর পুরস্কার নিজ হাতে নিচ্ছেন মেসি। এমন দৃশ্য বছরের পর বছর ধরেই দেখে আসছেন ফুটবল ভক্তরা। এই তো 10 মাস আগেও ইন্টার মিয়ামিতে সবশেষ ব্যালন ডিওর ট্রফি নিয়ে উদযাপনে মেতেছিলেন অ্যালেম টেন। বলতে গেলে বিগত কয়েক মৌসুম ধরে এই পুরস্কার নিজের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিলেন লিও। জিতেছেন মোট 8 বার। আর এই পুরস্কার অর্জনের দিক দিয়ে তার ধারে কাছে আছেন কেবল পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি জিতেছেন 5 বার। তবে 2003 সালের পর এবারই প্রথম এই পুরস্কারের মনোনয়নের তালিকায় নেই মেসি বা রোনালদো কারো নামই। এবার জায়গা হয়েছে ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম এবং আর্লিং হালান্ডের মতো তরুণ তুর্কিদের। তবে স্প্যানিশ পত্রিকা মায়োরকা বলছে আসন্ন ব্যালন ডিওর পুরস্কার জিততে চলেছেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়রই। বলতে গেলে অনেকটা হলফ করেই বলছে তারা। স্প্যানিশ ভাষায় সংবাদের শিরোনাম ভিনিসিয়াস এল গ্রান কান্দিদাতো এ নিউমেরো 1 মুন্দিয়াল, যা বাংলা করলে হয় বিশ্বের 1 নম্বর হওয়ার লড়াইয়ে ভিনিসিয়াস সবচেয়ে বড় প্রার্থী। স্প্যানিশ সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে ভিনি এরই মধ্যে জেনে গেছেন যে পুরস্কারটা তার হাতেই উঠছে। ব্যালন ডিওর কর্তৃপক্ষ ভিনিকে সেটা নিশ্চিত করায় তার জন্য বিশেষ সোনার বুট তৈরি করে ফেলেছে বিশ্বের অন্যতম সেরা ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি। এর আগে ব্রাজিলিয়ানদের মধ্যে সবশেষ 2007 সালে ব্যালন ডিওর জিতেছিলেন সুপারস্টার রিকার্ডো কাকা। আর এবার ভিনি সেটা জিতলে প্রায় 1.5 যুগ পর কোনো ব্রাজিলিয়ানের হাতে উঠবে ব্যালন ডিওরের পুরস্কার। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।